নমস্কার। শুরু করছি ক্যান্সার সাইন অর্থাৎ কর্কট রাশি 2026 সাল কেমন যাবে। 2026 সাল পড়ার অনেক আগেই এই ভিডিও দিয়ে দিচ্ছি, কিন্তু এটা সংক্ষিপ্ত আকারে রাশিফল। এরপর বিস্তারিত রাশিফল 2026 সালের জানুয়ারি মাসে আসবে। প্রধান চারটে গ্রহ বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, এই চারটে গ্রহ দিয়ে বছরের রাশিফল দেখা হয়। কিন্তু এই চারটে গ্রহই আপনাকে কিছুটা মিক্স রেজাল্ট দেবে এই 2026 জুড়ে। কি হবে তার সংক্ষিপ্ত বিবরণ এখন দিচ্ছি, শুনে নিন। বছরের শুরুতে মেইন যে ইম্পর্টেন্ট প্ল্যানেট বৃহস্পতি, সে মিথুন রাশিতে থাকছে। মিথুন রাশি আপনার রাশি থেকে 12th হাউস। 12th হাউস মানে হচ্ছে ব্যয়ের জায়গা, অর্থাৎ এখানটা আপনাকে একটু সাবধান থাকতে হবে। বৃহস্পতি আপনাকে কিছু বড় রকমের খরচ ইনভেস্টমেন্ট করাতে চলেছে, ফিনান্সিয়াল স্ট্রেস আপনার জন্য বাড়তে চলেছে। কিন্তু ভালো দিক থেকে হচ্ছে আপনার ফরেন যাওয়ার অপরচুনিটিস আসবে। আপনি যদি ফরেন যেতে চাইছেন তাহলে সেই সুযোগ আপনি পাবেন। স্বাস্থ্য বিষয়ে আপনাকে কিছুটা সতর্কতা থাকতে হবে, এবং সব থেকে বড় কথা, বৃহস্পতি আপনাকে আত্মবিশ্লেষণ এবং নিজের প্রতি ভাবার জন্য সময় দিচ্ছে। এটা আপনাকে বৃহস্পতি দিচ্ছে, তাই আপনাকে এই সুযোগটা নিতে হবে। বৃহস্পতি জুন মাসের পর কর্কট রাশিতে চলে আসছে, অর্থাৎ এটা আপনার নিজের রাশিতে চলে আসছে। সেই সময়টা আপনার জন্য বৃহস্পতি অবশ্যই ভালো রেজাল্ট দেবে। আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, সিদ্ধান্ত নিতে পারবেন আপনি। পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য অবশ্যই ভালো। নতুন সৌভাগ্য বৃহস্পতি আপনার জন্য এনে দিচ্ছে, নতুন কিছু সূচনা, নতুন কিছু অপরচুনিটিস আপনার জন্য আসবে, এবং স্বাস্থ্য এই সময়টা আপনার জন্য ভালো যাবে। বৃহস্পতি অক্টোবরের পর থেকে লিও সাইনে চলে আসছে। লিও সাইনে আসা মানে আপনার সেকেন্ড হাউসে আসছে। সেকেন্ড হাউস আপনার ফিনান্সিয়াল গেইন করাবে এবং ফ্যামিলি সাপোর্ট আপনারা পাবেন। এরপর আরেকটি প্রধান গ্রহ শনি। শনি সারা বছর জুড়ে মীন রাশির ঘরে থাকছে, যেটা আপনার 9th হাউস। 9th হাউস মানে হচ্ছে আপনার ফরচুন, আপনার লাক এবং স্পিরিচুয়াল গ্রোথ। ফলে আপনার স্পিরিচুয়াল একটা গ্রোথ আসবে শনির মাধ্যম দিয়ে। আপনার ফরেন যাওয়া বা দূরে কোনো যাওয়া, এই ধরনের অপরচুনিটিস আসবে, এবং আপনাকে যে কোনো কাজ খুব ধৈর্য সহকারে করতে হবে। এবং আপনাকে সাকসেস পেতে গেলে, ভাগ্যের জায়গাটা পেতে গেলে, তাহলে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে নিজের মধ্যে। রাহু আপনার রাশি সাপেক্ষে 8th হাউসে থাকছে। রাহু নিজে একটা পরিবর্তনের গ্রহ, এবং 8th হাউসও একটা পরিবর্তনের হাউস। ফলে আপনার মধ্যে ক্যান্সার সাইন যারা আছেন 2026 সালে হঠাৎ হঠাৎ কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে আননেসেসারি কিছু রিস্ক নেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। হেলথের দিক থেকে বা অ্যাক্সিডেন্টের দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। কেতু লিও সাইনে থাকছে, সেকেন্ড হাউস যেটা আপনার লিও সাইন। এখানে সেকেন্ড হাউস মানে হচ্ছে আপনার ওয়েলথ, আপনার অর্থ এবং ফ্যামিলি দেখা হয়। যেগুলো আমাদের ম্যাটেরিয়ালিস্টিক জগৎ আছে, আমাদের অর্থের জায়গা আছে, আমাদের সম্পত্তির জায়গা আছে, সেইগুলো থেকে আপনি কিছুটা ডিটাচমেন্ট ফিল করবেন এই 2026 সালেতে। খরচ আপনার বাড়তে পারে, এবং ফ্যামিলি বিষয়তে আপনার কোনো বিভ্রান্তিমূলক কিছু সিচুয়েশন আসতে পারে। এরপর জিস্ট বলে দিচ্ছি, কর্ম। জুনের পর আপনাদের উন্নতি আছে, অর্থের দিকটা আয় বৃদ্ধি আছে, কিন্তু পারিবারিক বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেম ও পরিবার সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আছে, বিয়ের সম্ভাবনা থাকছে। শিক্ষা, উচ্চ শিক্ষায় অগ্রগতি আছে, সন্তানের জায়গা থেকে সাফল্য আছে। স্বাস্থ্য, বছরের অর্ধেক সময়টা আপনাকে সতর্ক থাকতে হবে, এবং শেষার্ধে অর্থাৎ বছরের শেষ দিকটা ভালো আছে। এটা ছিল সংক্ষিপ্ত রাশিফলের ভিডিও, কিন্তু আপনি আপনার জন্য বিস্তারিতভাবে প্রেডিকশন নেওয়ার জন্য আপনি দেখাতে পারেন আমার কাছে। আমি অনলাইন কনসালটেন্সি করি এবং অফলাইন কনসালটেন্সি করি। অফলাইনে আমি কলকাতার টালিগঞ্জে বসি, বৃহস্পতিবার, শনিবার, রবিবার, এই 3টে দিনের মধ্যে আপনি আমার কাছে দেখাতে পারবেন। আগে তাকে ফোন করে বুকিং করিয়ে নেবেন। এছাড়া যারা শিখতে চাইছেন তারা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে শিখতে পারবেন। এখন যে ভিডিওটা দেখলেন, এটা বেদিক পদ্ধতিতে ট্রানজিট বিচার। এটা খুবই জেনারেল একটা সহজ বিচার, কিন্তু এর থেকে অনেক ডিটেলসে আপনি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে শিখতে পারবেন। আপনি গুগল করে দেখে নিতে পারেন যে কৃষ্ণমূর্তি পদ্ধতিটা কি। গুগলে দেখতে পাবেন যে বেদিক অ্যাস্ট্রোলজি এবং কৃষ্ণমূর্তি পদ্ধতির মধ্যে অনেক তফাৎ আছে, এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি অনেক অ্যাকুরেট, অনেক ডিটেলসে প্রেডিকশন দেওয়া যায়, যেটা আপনি আমাদের কাছে শিখতে পারবেন। এবং আমাদের কাছে বিশেষ সেটা হচ্ছে আমরা অঙ্কের ওপর গুরুত্ব দিই না। অঙ্ক ল্যাপটপের মধ্যে চলে আসে, ডেটা ইনপুট করলেই অঙ্ক ল্যাপটপের মধ্যে চলে আসে। আমরা বসে বসে অঙ্ক করাই না,
এবং বসে বসে পাতার পর পাতা লেখাই না, অর্থাৎ সময় নষ্ট করাই না। আমরা সোজা প্রেডিকশনের উপরে জোর দিই, প্র্যাকটিক্যালের উপরে জোর দিই। যদি আপনার এই অ্যাস্ট্রোলজি শিখে ক্যারিয়ার গঠন করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। নিচে ফোন নাম্বার দেওয়া আছে। অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই শেখানো হয়। ভালো থাকবেন। 2026-এর জানুয়ারি মাসের বিস্তারিত রাশিফল অবশ্যই দেখবেন।